সবাইকে। দেখুন কি নিয়ে এসেছি, নতুন জিনিস। এখন এই মাছ পেয়েছে আজকে। কি মাছ আপনারা চিনতে পাচ্ছেন? দেখো মাছটা কেটে নিচ্ছি। দাদা ভাই দিদি ভাইরা, এটা উড়ুল মাছ। মাছটার আমি নতুন নাম শুনলাম আর নতুনই বানাবো। কত বড় পাকনা মাছগুলোর, এই জন্য বলে উড়ন মাছ। দেখুন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো মাছ কটা। তো দেখুন আমি লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবো, লবণ দিয়ে দিয়েছি। আমি এরকম করে কেটে কেটে নিচ্ছি, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবার কেটে কেটে নিয়েছি, এবার ধুয়ে নেবো ভালো করে আরেকবার। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছ কটা। দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা বেশি লাগবে। তো দেখুন আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি, আমি সব কিছু বেটে নেবো একবারে। দেখুন মশলাগুলো বেটে নিয়েছি সব পাটাই। দেখুন অল্প তেল দিয়ে মাছ ধরলে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে যাবে। তো দেখুন মাছ কটা ভাজা হয়ে গেছে। আর আমি ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিই, তারপর দিয়ে দেবো জিরে, তারপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কাটা, তারপর দিয়ে দেবো দুটো টমেটোর কাটা। তারপর এই মশলাগুলো আমি তুলে দিয়ে দিচ্ছি, ছোটো তুলে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 চামচ বড় চামচের হলুদ, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিয়ে দিচ্ছি। 1 চামচ হবে না অবশ্য, মশলাটা পুড়ে নেবে। একটুখানি জল দিয়ে দিচ্ছি প্রত্যেকে অল্প একটু। দেখুন তারপর ভেজে নেবো ভালো করে। দেখতেই পাচ্ছেন দেখুন কিরম তেল ছেড়ে দিয়েছে তরকারি একটু মশলার থেকে। আমি জল দিয়ে দিচ্ছি মাপ মতন। এবার একটু নেড়ে নেবো। এখন ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দেবো। একে একে মাছগুলো দিয়ে দেবো সব। মাছটা দেখুন কিভাবে ভাজা হয়েছে, যে কেটে কেটে দিয়েছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমি এটা। দেখুন তরকারি হয়ে গেছে। আমি ওপর থেকে গরম মশলাটা দিয়ে দিচ্ছি, সব মিক্স করে দেবো একবারে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি আর 2 সেকেন্ড ঢেকে দেবো। দেখুন তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা। এখন কার কার ভালো লেগেছে আপনারা কমেন্ট করে বলবেন, বলে আপনারা চ্যানেলটা আগে বাড়াবেন। আপনারা সাথ না দিলে তো আমি আগে যেতেই পারবো না। দিদি ভাই, দাদা ভাই, ভাই বোনরা যেখান থেকে দেখছো তোমরা, আমাকে প্লিজ আগে করার চেষ্টা